पर्यटक गोस्वाई गुरु महाराज, सपरिकर भक्ति प्रज्ञान किशोर गोस्वामी ठाकुर, सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद, सपरिकर गौर नित्यानंद सपार्षद राधा विनोद बिहारी राधा श्याम मदन मोहन, तदीय परिकर बिंद सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद, जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव गिरिराज महाराज, सकल भगवत विग्रह समूह, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलियाधमेर, भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टंग धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद, आमी सकलेर चरणे अधमेर यथायोग्य धन्यवाद प्रतिज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণবন্ধ দন্তে করি গাছ। জয় শ্রী রাধা মাধব। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, ভক্ত কি সর্বত্রই ভগবানকে দর্শন করেন? প্রশ্ন। উত্তরে বলছেন নিশ্চয়। জলে স্থলে অন্তরিক্ষে প্রত্যেক স্থানের অনুপরমাণুতে যে ভগবানের অধিষ্ঠান আছে, ভগবান সর্বত্রই যে অন্তর্যামী রূপে বিরাজিত, তা ভক্তগণের দিব্য দর্শনে নিত্যকাল প্রতিভাত। যিনি ভক্ত হবেন, যে ভগবান তিনি সব জায়গায় বিরাজমান, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে স্থানে ভগবান বিরাজমান নাই। ভালো মন্দ সব স্থানে একীভূতভাবে ভগবান বিরাজিত, সব জায়গায় তিনি রয়েছে। যেসব জায়গায় মানুষ থাকতে পারে না, সম্ভব নয়, হরে কৃষ্ণ, অগ্নি তা তো বিরাজমান। জল মানুষ বাস করে, জলের মধ্যে ভগবান বিরাজমান। বললেন হরে কৃষ্ণ, এমন কোনো জায়গা নাই যে ভগবান সেখানে নাই। মানুষ সেখানে যেতে পারবে না, পৌঁছতেই পারবে না। ভগবান এমন এক বস্তু, তিনি কৃপা করে কোথাও মনুষ্য ভাবনার অতীত যেখানে সম্ভব নয়, থাকতেই পারে না অবিশ্বাস, ভগবান সেইখান থেকে বেরিয়ে পড়ছে। যেন হিরণ্যকশিপু বধ করার জন্য বেরিয়ে পড়লেন। ভগবানের ভক্ত যে সব জায়গায় দর্শন করেন, সব জায়গায় প্রতিভাত অনুভবী সবকিছু, এটা প্রহ্লাদ মহারাজ জানেন, কিন্তু হিরণ্যকশিপু তিনি জানতেন না। তাই কোন দিক দিয়ে প্রহ্লাদকে কোনো ক্ষেত্রে কিছু করতে পারছেন না। তাই প্রশ্ন করছেন, প্রহ্লাদ তুমি তো বলছো ভগবান সব জায়গায় বিরাজমান, তোমার বিষ্ণু? বলে হ্যাঁ। বলে থাম্বার মধ্যে আছে? থাম্বা দেখি। বলে থাম্বার মধ্যে আছে? বলে হ্যাঁ থাম্বায় আছে। দেখছে কে? প্রহ্লাদ। উনি কি দেখতে পেয়েছেন? বিশ্বাস করেছে, ও থামাচ্ছে? বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, এখানে আছে। বলে হ্যাঁ। তো ও যখন আছে, আমি দেখতে হয়তো পাইনি, আমাকে দেখা দেয়নি, কিন্তু ও দেখতে পাচ্ছে, তাহলে ওখানে ঘুষা মারি। হরে কৃষ্ণ। এমন ঘুষি মেরেছে, থাম্বা ভেঙে গেছে। থাম্বা থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হয়ে গেছে। বলে নৃসিংহ ভগবান কি? তাহলে দেখো
থাম্বার মধ্যে কোনো প্রাণী থাকে? কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়লেন। কেন? ভক্তের কথা সত্য, সে মিথ্যা কোনোদিন বলে না। যারা হিরণ্যকশিপুর মতো মনোভাব, চিন্তা ভাবনা, আমরা জাগতিক বিদ্যা বুদ্ধি ইন্দ্রের দ্বারা জেনে নেব, বুঝে নেব, এখানেই প্রমাণ করলেন প্রহ্লাদ মহারাজ। হে পিত, তুমি নিজে খুব বুদ্ধিমান ভাবো, খুব বিরাট বিরাট জ্ঞানীগুণী ভাবো, কেন তুমি বড় তপস্যা করে এসেছো, তুমি ভেবেছো সব জানতা, সব কিছু দেখে নিবে, বুঝে নেবে। কিন্তু না, ভগবানকে বুঝে নেব, জেনে নেব কোনোদিন সম্ভব হয় না। এ তোমার মধ্যে এরকম অহংকার ছিল, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিল যে প্রহ্লাদ যেটা ঠিকই বলেছে, তো মিথ্যা কথা বলেনি, সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে প্রকট হয়ে গেল। তাকে বধ করতে হলো কেন? এই জন্য বধ করতে হলো, সে বিরোধী কাজ করেছে, ভক্তকে কষ্ট দিয়েছে, ভক্তের প্রতি দ্রোহাচরণ করেছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এই জন্য তাকে মরতেই হবে। এই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি দেখছেন তার অনুভব, কিন্তু হিরণ্যকশিপু অনুভব নেই। যিনি প্রকৃষ্ট রূপে ভক্ত হয়েছেন তিনি সবকিছু দেখতে না পেলেও অনুভব করেন। প্রহ্লাদের মতো তার সকলে হয় না, হ্যাঁ, সব জায়গায় বিরাজমান যিনি হয়েছেন তিনি দেখছেন। আর একটা অনুভব, গীতাতে সাক্ষাৎ ভগবান, এই বিদ্যাকে, এই বুদ্ধি আমাদের হয়, যার সেরকম বিশ্বাস আছে সে অনুভব করছে সাক্ষাৎ গীতা ভাগবত, সাক্ষাৎ ভগবান গোবিন্দ। বিশ্বাসটা তো আমাদের নেই। আমাদের গন্ডগোলটা কোথায়? বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের বিশ্বাস নেই, কোনো বস্তুতেই বিশ্বাস নেই, এমনকি নিজে নিজেকেও বিশ্বাস নেই। তাহলে এখানে ভক্ত যে দিব্য দর্শন করেন নিত্যকাল, এটাই প্রহ্লাদ মহারাজের মাধ্যমে আমরা জানতে পারি। এরকম অনেক ভক্ত আছে, কিন্তু প্রহ্লাদ যেটা বলেছিল যে হ্যাঁ এখানেই আছে, তাই পিতা বিশ্বাস করে নিয়েছিল, তো আমি বুঝতে পারিনি। তো ও যখন ঠিক বলছে সত্যি কিনা দেখি, ওই মুষ্টাঘাত করতে ভক্তের কথা, ভক্ত যেটাতে সত্য দেখে এটাকে তিনি প্রতিভাত করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। ভগবান তাকে বধ করলেন। এরা দেখালেন যে ভক্তের প্রতি কেউ দুরাচরণ করে তাকে ওই হিরণ্যকশিপুর মতো ভগবানের শাসন দণ্ডতে তাকে শাসিত হতে হয়, তাকে শাসিত হয়েছিল। কিন্তু কনক কামিনী প্রতিষ্ঠায় আসক্ত ভক্ত সম্প্রদায়ে অদিব্য চক্ষু তার দর্শনের বিষয় হয় না। তখন এখানে একটা যুক্তি দিচ্ছেন, ভক্তের তো হয়, প্রতিভাত হয়, কিন্তু কাদের হয় না? যারা কনক কামিনী প্রতিষ্ঠায় আসক্ত, অভক্ত সম্প্রদায়, অদিব্য চক্ষুতে, যারা দিব্য চক্ষু হয় নাই, তাহাদের বিষয়ে দর্শন হয় না। তাহারা ভগবানকে দর্শন করতে পারে না, অনুভব করতে পারে না। কেন পারে না? তারা ভোগ্য দর্শন করে। এই জন্য তারা কনক কামিনীতে আসক্ত, দিব্য চক্ষু প্রস্ফুটিত হয়নি, আচ্ছাদিত করে রেখে দিয়েছে। মান পূজা প্রতিষ্ঠা আচ্ছাদন করে দিয়ে বিবেকের দরজা খুলে না, দিব্য চক্ষুর উন্মিলন হয় নাই। তাই সদ্গুরু পদাশ্রয় করতে হয়। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই জন্য এই জন্য সদ্গুরু প্রয়োজন হয়। এই জন্য
ভক্তের দর্শনকেও তারা বিশ্বাস করিতে চায় না। এই জন্য যারা অভক্ত হন, ভক্ত যেটা দেখছেন বলছে সেটা বিশ্বাস করতে চায় না। কেন চায় না? না, তারা ভগবানকে জানতে চায়, বুঝতে চায়, কি জাগতিক বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে ভগবানকে জানতে চায়। কিন্তু ভগবানকে তো জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়ে জাগতিক ঈদে তাকে তো জানা যায় না। তাকে জানা যায় একমাত্র ভক্তি চক্ষুতে। তার প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ থাকলে ভগবান তাকে কৃপা করে দিব্য চক্ষু দান করেন। এই দেখুন না, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, হ্যাঁ, ধৃতরাষ্ট্রের ইচ্ছা হলো তো যুদ্ধ হবে, শুনলাম একটু অন্ধ তো কি করে দেখবো। তখন ব্যাসদেব বলে, ঠিক আছে, আমি তোমাকে দিব্য চক্ষু দেখছি, অন্ধ হলেও তুমি দেখতে পাবে। ও তখন ভয়ে ঘাবড়িয়ে গেছে, এরকম ভাবে আমি সহ্য করতে পারবো না, না 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 আমি পারবো না, অন্য কাউকে দিলে। ঠিক আছে, তাই সঞ্জয়কে দিলেন। বলে তুমি ঠিক সঞ্জয়ের মাধ্যমে দেখবে, সঞ্জয়কে বলবে কি কি ঘটনাগুলো ঘটছে ও বলে দিবে। দেখুন, সঞ্জয়কে দিব্য চক্ষু দিলেন। কে দিলেন? শিলা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সঞ্জয়কে দিলেন। আর সঞ্জয়কে প্রশ্ন করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ, হ্যাঁ, তারা এই মামলা মকদ্দমায় জড়িয়ে গেছে, তার ধর্মক্ষেত্রে গিয়েছে, সেখানে কি করছে বলো? প্রশ্ন এই জন্য জেগেছে না, কি ক্ষেত্র? না ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রে গেলে যদি মন পরিবর্তন হয়ে যায়, যদি মন পরিবর্তন, যুদ্ধ করতে চায়, ভাই ভাই মধ্যে, ভাই ভাই এসব ঝামেলা যাচ্ছিস কেন বাবা, মিলে জুলে ঠিকঠাক করে নিজের মধ্যে মেনেই করে নে, সামঞ্জস্যটা করে নে, হয়তো হতেই পারে। এই জন্য তার প্রশ্ন জেগেছে, কি করছে ওখানে আমায় বলো। হরে কৃষ্ণ। কিন্তু দেখে সে যখন বলল, বলি বাবু তো উল্টো, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে সব, এরকম ব্যাপার। তাহলে এখানে সঞ্জয়ের মাধ্যমে দেখালেন। তাহলে এবার আপনি বলুন, যে দর্শনটা আমি দেখছি বা বুঝছি, আমি না হলে বুঝলাম এটা ঠিক, মানে, কিন্তু যেটা আমি দেখি নাই, দেখার উপরে যেটা আছে, আমার জ্ঞান গরিমার বুদ্ধির জ্ঞানের উপর যেগুলো আছে, তা সেগুলো কি ভুল? বলুন, সেগুলো ভুল? সেগুলো তো ভুল নয়। তার মানে আমি যেটা চোখে দেখব, যেটা আমি বুঝবো, সেইটাই ঠিক, আরগুলো ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আগে আমরা জানতাম পাতালে জল আছে, অনুভব করতে পারতাম কি? বিশ্ব যখন সরাসজ্জা হলো, তখন অর্জুনকে বলছে, অর্জুন জল নিয়ে আসো। দুর্যোধন জল আনতে করছে, না 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 না, অর্জুনই জল ব্যবস্থা করে দিও। অর্জুন তুমি জলের ব্যবস্থা কর। অর্জুন কি করলো? তীর মারলেন, পাতাতে প্রবেশ করলো, আর ওইখান থেকে জল ফিচকারি দিয়ে ভীষ্মদেব জল সেবা করতে আরম্ভ করলেন। তাহলে পাতালে জল আছে, সকল অনুভব ছিল। এই যে খনি আদি খনিজ যেসব দ্রব্যগুলো আগে কেউ জানতো? তাহলে এগুলো এইসব শাস্ত্রীয় জিনিস জেনে শুনে খুঁড়ে 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 যা কিছু সব, এখন যা কিছু আমি আবিষ্কার দেখবেন, বড় বড় বৈজ্ঞানিক কথা দেখবেন, সব আমাদের সনাতনী বৈদিক শাস্ত্রে সবগুলো রয়েছে। ধনুর্বেদ, এ অস্ত্র শস্ত্র ইত্যাদি বিষয় আলোচিত রয়েছে। আয়ুর্বেদ, ঔষধ গাছগাড়া নিয়ে আলোচিত, এইগুলো রিসার্চ করতে বের করলো কি? হরে কৃষ্ণা। টিভি রেডিও এগুলো কি করে আবিষ্কার করলো? সঞ্জয় দেখছে ওখানে হচ্ছে কথা, কি করে দেখলো? সেটাকে রিসার্চ করলো, করে করে টিভি চলে এলো। তারপরে টেলিফোন, টেলিগ্রাম ইত্যাদি বহু কিছু জিনিস এগুলো ধীরে 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 ধীরে। তোকে অনুপ্রেরণাটা, বিজ্ঞানের পিছনে অনুপ্রেরণাটা দিল কে? একজন অনুপ্রেরণক না থাকলে, প্রেরণা না দিলে সে কোনোদিন এটা করতে পারবে না। আমরা জানি না তো অনুপ্রেরণাটা কে দিল? আমাদের শাস্ত্র দিল অনুপ্রেরণা, বৈদিক শাস্ত্র। তার কি নাই আমাদের, কি ছিল না পৃথিবীতে, বিশ্বে যে জিনিস
মানে ছিল ভারতবর্ষে, বিশ্ব কোথাও ছিল না সেটা। বিশ্বজিৎ যারকে যদি উন্নতও যদি কিছু হয়ে থাকে, এ ভারতের ঋষিগণের বস্তু তার ধার করে নিয়ে এত উন্নতি হয়েছে। কিন্তু আমরা পারি না কেন? আমাদের সেরকম ধর্ম বিশ্বাস নেই, আমরা এখনো এত উন্নত হতে পারিনি, অথচ ভারতবর্ষে বাস করছি ঠিকই। কিন্তু ভারতীয় আমাদের মুনি ঋষিগণের যেসব বিচার ধারা, যে সম্পদ রয়েছে, তাতে আমরা এখনো মুখ বুলাইনি। বুলাচ্ছি কোথায়? ওই বিদেশে অমুক করেছে, সে অমুক করেছে, সেগুলো আমরা মুখ বুলিয়ে সেগুলোকে নিয়ে ডিসকাস করি। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে যেসব জিনিস সম্পদগুলো রয়েছে, সে সম্পদকে বের করার যোগ্যতা অধিকার পাওয়া যায়। সাধন, এগুলো সাধনের জিনিস, সাধন করে এগুলো বের করতে হয়, তবে পাওয়া যাবে। বিনা সাধনে করে নেব, বিনা প্রচেষ্টা জেনে নেব, বুঝে নেব, এটা কোনোদিন সম্ভব না। সাধন করতে হয়। এই জন্য ভক্তের দর্শনকেও তারা বিশ্বাস করে না, যারা অভক্ত। ও ফালতু কথা বলে, ও কি বেকার, বেকার বলে উড়িয়ে দিল, ফালতু বলে উড়িয়ে দিল। কিন্তু বিচার করে যদি দেখেন, তারাই ফালতুই বলে, ফালতু তারাই বলে। তাই ভক্ত বাক্য সত্যকারী ভগবান নৃসিংহদেবে, এই যে বলছেন, তাই ভক্ত বাক্য সত্যকারী ভগবান নৃসিংহদেব। ওই নৃসিংহদেব ভক্ত বলেছিল, এখানে আছে নৃসিংহদেব, তাই বাক্যকে সত্য করলেন। ফটিক স্তম্ভ হইতে আবির্ভূত হইয়া ভক্তের সর্বত্র ভগবত দর্শনের সত্যতা প্রমাণিত করিলেন কে? স্বয়ং নৃসিংহদেব প্রহ্লাদের বাক্যকে সত্য করে দেখিয়ে দিলেন। একবার ভগবত বাক্য তিনি যেটা দেখছেন মিথ্যা নয়। আমরা যাকে মিথ্যা বলেছিলাম, ভেবেছিল হিরণ্যকশিপু আমার ছেলে যা বলে ও ঠিক, উল্টো পাল্টা বলছে, ও ঠিক মনে করছে না, ও ভেবেছিল আমি ঠিক করছি, কিন্তু উল্টে প্রমাণ করে বলছে না আমি ভুল করেছি, তখন স্বীকার। তাহলে এইসব লীলাগুলো কেন রয়েছে? না আমাদের মতো যারা অবিশ্বাস করি, মানি না, মানতে চাই না, জানতেও চেষ্টা করি না, অনুভব করাও চেষ্টা করি না, সাধন করাও চেষ্টা করি না, শুধু নিজ ভোগ সুখ ইত্যাদিকে করার চেষ্টা করি, সংগ্রহ করার চেষ্টা করি, তারা এগুলো বুঝতে পারে না, জানতে পারে না। এগুলো জানতে গেলে চেষ্টা করতে হবে। তাই নৃসিংহদেব ভক্তি বিঘ্ন বিনাশন, এই জন্য নৃসিংহদেব ভক্তি বিঘ্ন বিনাশন, ভক্তকে রক্ষা করেন তিনি, ভক্তকে তিনি রক্ষা করেন। তাহলে ভক্তের ভগবান সর্বত্রই দর্শন হয়, কিন্তু অভক্তের দর্শন হয় না, এই হলো যুক্তি। প্রশ্ন, ভক্তের সংসার ও বদ্ধজীবের সংসার কি এক? সুন্দর প্রসঙ্গ। অভক্তের সংসার, তাকেও সংসার বলা হয়েছে, আর বদ্ধজীবেরও সংসার, তাকেও সংসার, ভক্তরও বলা হয়েছে সংসার, এবং বদ্ধজীবের অভক্তরও বলা হয়েছে সংসার। দুইটা কি এক? প্রশ্ন, উত্তর বলছেন কখনোই না, কখনোই না। কনক কামিনী প্রতিষ্ঠা এই যোশিত্রয়ের ভোগাশা। শব্দ বলছে যোশিতে ত্রয়ের, যোশিত ত্রয়ের ভোগ আশা কি? কনক কামিনী প্রতিষ্ঠা, এই তিনটি। যাহার হৃদয়ে আছে তিনি যোশিত সঙ্গী, এই তিন, কনক কামিনী আর প্রতিষ্ঠা, এটা যার হৃদয়ে রয়েছে পূর্ণমাত্রায়, তিনি হচ্ছে যোশিত সঙ্গী। বিষয় ও জ্যোতিষ সঙ্গী একই কথা, বিষয় এবং যোশিত সঙ্গী একই কথা।
বিষয় উক্ত ত্রিবিধ যোশিতকে তারা ইন্দ্রিয় তর্পণে বিষয় রূপে গ্রহণ করিয়া ভগবত সেবা বিমুখ হইয়া থাকে। যুক্তি দিচ্ছেন বিষয়ী, এই যে উক্ত ত্রিবিধর কথা বলা হয়েছে, কনক আর কামিনী প্রতিষ্ঠা, এই তিনটা, এই যোশিতকে তাহার ইন্দ্রিয় তর্পণে ইন্দ্রিয়ের ভোগে বিষয় রূপে গ্রহণ করিয়া তারা ভগবত বিমুখ হইয়া থাকে। ওর মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখে, কনক কামিনী প্রতিষ্ঠা। তার ভাবে এর থেকে আর কোনো নাই, এইটাই যথেষ্ট, এটাই মঙ্গল, এটাই সুখ, এটাই শান্তি, এটাই সব, এর থেকে আর ভালো জিনিস আছে বলে তারা মনে করে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্রী রামানুজাচার্য যেমন আমাদের জগন্নাথের রথ হয়, সেরকম শ্রী সম্প্রদায়ের ওদের উপাস্যত লক্ষ্মীনারায়ণ, তার ওদের রথ হয়েছে লক্ষ্মীনারায়ণ, রথে উঠেছেন, আর সকল ভক্ত আনন্দ করে ভগবান শ্রী গোবিন্দের, ভগবানের স্তুতি করছে, দর্শন করছে, আনন্দে অনুভব করছেন, সে রথে গিয়েছেন। আর একজন স্ত্রৈণ, সে কি করছে, সেও গিয়েছে, স্বামী স্ত্রী দুইজনে গিয়েছে, বর্ষা হচ্ছে, আর টিপটিপে জলও পড়ছে, ছাতা নিয়েছে, ছাতা, স্বামী ছাতার ধরছে, স্ত্রীর আছে, আর সকলে সেই লক্ষ্মী নারায়ণের দিকে তাকিয়ে আছে। রথের উপরে তো ভগবান কে তিনি দর্শন করছেন সব ভাবে বিভাবিত হয়ে। আর এ ভদ্রলোক ঠাকুরের দিকে তাকাচ্ছেন, তার স্ত্রীর দিকে এং করে তাকিয়ে আছে, স্ত্রীর দিকে। তার কাছে কি, যিনি স্ত্রী, তার কাছে এই ভাব লাগবে, আমার স্ত্রীর মতো এত মানে সুন্দরী তো দূরের কথা, এর থেকে আর বহুমূল্য সম্পদ বা এর থেকে ভালো জগতে আর নেই। কেন? কনক কামিনীর প্রতিষ্ঠা, তিনটা জিনিস থাকলে এই জিনিসটা ভাব আসে, অত্যন্ত আসক্ত। এখন উপরে রামানুজ আচার্য এবং তার শিষ্যগণ রয়েছে রথের উপরে, এখন উপরে আছে, দূর থেকে সব দেখছে তো। তখন তার মধ্যে শিষ্য বলে, গুরুদেব দেখুন দেখুন দেখুন, এ ভদ্র দেখুন দেখুন, স্ত্রীর দিকে এরকম তাকিয়েছে, আর কোনো দিকে তাকাচ্ছে না, এরকম তাকিয়ে আছে। লো, তাই নাকি? শোনো শোনো, তুমি যাও তো, ওকে বলো নিয়ে আসো, ডেকে নিয়ে আসো এখানে। তার একজন সেবক গিয়ে বলে, আসুন না, আপনাকে আমার গুরুদেব ডাকছেন, আসুন। তখন তিনি এলেন, তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, রামানুজাচার্য প্রশ্ন করছে, আচ্ছা বাবা, এখানে সকল তো রথ উপলক্ষে এসেছে, সবাই ভগবানকে দর্শন করছেন, প্রণাম করছে, এই করছে, তাকাচ্ছে, ভাবে ভাবান্বিত হয়ে রয়েছে, তুমি কেন তোমার কে হয় না? বলে আমার স্ত্রী। তুমি স্ত্রী দিকে সময় তাকিয়ে গেছো? বলে আমি দেখছি আমার স্ত্রীর মতো এত সৌন্দর্য, এত ভালো আর আমি কাউকে দেখি না। এই জন্য বলে, তোমার ওর থেকে যদি আমি তোমার স্ত্রীকে আরো আমি ভালো কিছু দেখিয়ে দিতে পারি, তুমি দেখে তোমার, হ্যাঁ দেখো। সেটা রামানুজাচার্য কৃপা করে তাকে দিব্য শক্তি প্রদান করলেন। করতে করতে যেই লক্ষ্মী দেব দেখো তো এইবার, সে লক্ষ্মীর অপরূপ মূর্তি দেখে সে স্ত্রীর কথা ভুলে গেল। নিদায় গৌর প্রেমানন্দ। তখন বলছে, কোনটা দেখতে বসে? বলে, ওরে বাবা, ওর মতো হয় না। সে তখন সে হয়ে গেলেন ভক্ত। হরে কৃষ্ণ। স্বামী স্ত্রী উভয়ে হয়ে গেলেন রামানুজাচার্য শিষ্যা হয়ে গেলেন। সেদিন থেকে লক্ষ্মী নারায়ণ সেবা করতে আরম্ভ করলেন। তাহলে আমরা যে এই জগতে ভগবান ভাবে, এর থেকে আর কোনো জিনিসই হয় না, এর থেকে ভালো সম্পদ, এর থেকে ভোগ্য বস্তু আর হয় না। কিন্তু এরকম যদি সেরকম মহাপুরুষ সংস্পর্শে যদি কার মহাভাগ্যবান ব্যক্তির হয়ে যায়, তার তো শোনায় সোহাজা, দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে বোঝা গেল, আমরা এইটুকু জাগতিক এইটুকু কিছু সম্পদ পেয়ে আমরা কি হনু বলে মনে করি। যেমন সব দেখা হয়েছে, সব জানতা, সব কিছু হয়ে গেছে নিজেকে মনে করে। কিন্তু ওইরকম স্টেজে, ওইরকম ক্ষেত্রে যদি যায়, তাহলে তাদের কি বস্তু হয় কল্পনা করা যায়।
চিন্তাতীত। তাহলে তার মন ঘুরিয়ে দিলেন, ঠিক আছে স্ত্রী নিয়ে সংসার করে থাকো, ভগবানের সেবা করো, হ্যাঁ এতে তোমার মঙ্গল হবে। তা তিনি এইভাবে তা বোঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য ইন্দ্রের তর্পণ বিষয় রূপে গ্রহণ করিয়া ভগবৎ সেবা বিমুখ হইয়া থাকে। এই জন্য ইন্দ্রের তর্পণ থাকার জন্য ভগবৎ সেবার জন্য বিমুখ হয়ে যায়। ভগবত ভক্ত কখনো ইহাদিগকে জিতেন্দ্রীয় তর্পণে নিযুক্ত করেন না। এই জন্য বলছে ভগবত ভক্ত কখনো ইহাদিগকে নিজে ইন্দ্রিয় তর্পণে নিযুক্ত করে না, উহার দ্বারা ভগবত সেবাই করিয়া থাকেন, ভগবত সেবা লাগায়। চিত্তবৃত্তিটি নিজের মুখ সুখে অথবা ভগবত সেবা বিমুখের সুখ চেষ্টা নিযুক্ত না করিয়া ভগবান ও তদ্ভক্তের সুখ সাধনে নিযুক্ত করলেই চিত্তবৃত্তি প্রকাশিত হয়। তাহলে অন্যান্য দিকে বিমুখ না হয়ে ভক্ত এবং ভগবানের সেবায় যদি নিজেকে নিযুক্ত করা যায়, তাহলে সেখানে যথার্থ সুখ সাধনে নিযুক্ত করলেই চিত্তবৃত্তি প্রকাশিত হয়, সেবা হয়। ভক্ত হওয়া যান নতুবা অভক্ত হইতে হয়। ভালোই তো, স্বামী স্ত্রী ভাই যদি সাধন ভজন করে, ছেলে আত্মীয় পরিজন সকলেই মিলে যদি সাধন ভজন করে, সংসার প্রতিপালন হলো, ভগবান আরাধনা হলো, সবটা দুইটাই তো ভালো। এইটাই তো নিয়ম, এইটাই তো চেয়েছিলেন। এই জন্য 4টে আশ্রম বলা, এই জন্য বলা হয় 4টে আশ্রম: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসী তিনি তার সন্ন্যাস আশ্রমে ভগবত সাধন ভজন করবেন, আরাধনা করবেন। যিনি ব্রহ্মচারী তিনি তার গুরু আশ্রয় থেকে ভগবত ভজন, ভগবত আরাধনা করবেন। যিনি গৃহস্থ ভক্ত তিনি তার গৃহ থেকে ছেলে পুলে স্বামী স্ত্রী সকালে মিলে সে তার সাধন ভজন ভগবানের সেবা করবেন। যিনি বানপ্রস্থ তিনি তার বানপ্রস্থ গিয়ে তার সাধন ভজন করবেন। বানপ্রস্থ, এই জন্য 4টে আশ্রম বলা হয়েছে। কিন্তু আমরা কি করলাম, সেইগুলোকে পুরো ভেঙে দিয়ে কামিনী কাঞ্চন ভোগের মধ্যে ডুবে গেছি। এই জন্য সংসারে আর বর্তমান কলিযুগের ক্ষেত্রে এই 4টা যে আশ্রম, 4টা যে বর্ণ সচরাচর পূর্ণ মাত্রার রূপে বিকশিত হইতে দেখা যায় না। উলট পালট হয়ে গেছে, সবটাই উলট পালট হয়ে গেছে। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে ব্রহ্মচারী, কে গৃহস্থ, কে বানপ্রস্থ, কে সন্ন্যাস ইত্যাদি। ধীরে 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 কিছু আছে, আর বেশিরভাগ লুপ্ত হয়ে গেছে। কেন, কলিকালে 3 পাদ ধর্ম তো উঠে গেছে, 1 পায়ে থাকবে তো। এই জন্য এর পুরো কালের প্রভাবে পুরো সেগুলো নষ্ট হয়ে গেছে। কালের প্রভাবে 3 পাদ ধর্ম একবারে নষ্ট হয়ে গেছে। ওই 1 পাদ আছে। যদি 3 পাদ থাকতো তাহলে অনেক কিছু দেখতে পেতেন। এই 1 পাদ থাকার জন্য এগুলোকে আমরা হারিয়ে ফেলেছি, এক প্রকার বলতে পারো, দেখা যায় না। তা এইটা যদি পূর্ণ মাত্রা থাকতো তাহলে কোনো বিষয় নিয়ে বা বিসংবাদ, তর্ক বিতর্ক বা নানা রকম যুক্তি সেখানে খাটতো না। এগুলো যদি শাস্ত্রীয় অনুশাসনে ঠিক ঠিক মতো সকালে যদি চলতো স্ব ধর্ম অনুযায়ী, তাহলে বাদ বিবাদ, হিংসা বৃত্তি, ঝগড়াঝাটি হতো না। স্ব যে শাস্ত্রীয় যে জিনিসগুলোকে তার যথার্থ মর্যাদা দিচ্ছে না, মানছে না, এই হলো গন্ডগোল। এতে বিরাট ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে।
ভক্ত হওয়া যায়, নতুবা অভক্ত হইতে হয়। এই যে ভগবত সাধন ভজনে নিযুক্ত হলে তবে তাকে তো ভক্ত বলা হয়। শাস্ত্রীয় জিনিসগুলোকে মানতে হবে, অনুধাবন করতে হবে, মুনিষীগণের, আচার্যগণের তাদের পদ অনুসরণ করে চললে আমাদের মঙ্গল হয়। আমরা যেটাকে বলছি মঙ্গল সেটা হচ্ছে অমঙ্গল, মঙ্গলকে বলছি অমঙ্গল, আর অমঙ্গলকে বলছি মঙ্গল। ভালোকে বলছি মন্দ, আর মন্দকে বলছি ভালো। এই জন্য সংসার শক্তি সর্বতভাবে বর্জনীয়। এই আসক্তি জিনিসটা ভালো নয়। কি সংসারী হোক, কি ত্যাগী হোক, কি বানপ্রস্থী হোক, মানে যেই হোক না কেন, আসক্তিটা, সংসার শক্তিটা অত্যধিক ভালো না। ভগবানের প্রতি আসক্তি অনুরাগ ওটা তো আরো উত্তম। ভগবানের দিকে যদি আসক্তি অনুরাগ থাকে সেটা আরো ভালো, উত্তম। তাহলে কি আসক্তি থাকবে? হ্যাঁ থাকবে, যতটুকু প্রয়োজন। কেন আসক্তিটা তুমি তো ওখানে দিয়ে রেখেছো পূর্ণমাত্রা, আসক্তি নিয়ে গোবিন্দকে দিতে হবে তো, বাটিয়ে দিতে হবে। মন একটা, মন তো 10টা নয়। হরে কৃষ্ণ। তোমার মন তো একটা, তুমি 5 জনকে যদি মন দিতে হয় কোথা থেকে দিবে? ওই জায়গায় আসক্তি মন বসিয়েছ, ওইখান থেকে একটু টেনে ওখানে বসাতে হচ্ছে। কি হরে কৃষ্ণ। যেমন উদাহরণ, আপনি কিছু অর্থ রেখেছেন, একটা বিশেষ একটা কোথায় জন্য গিয়েছিলেন, হ্যাঁ সেখানে মানে একজন মানে ইঞ্জিনিয়ার, সে যে পয়সা পেত, তার ওই যে পয়সার পেত ওইটা 5টা ভাগে ভাগ করে রাখত, বাটা করে। কিরকম ছিল? নিয়েছে তো 5 ভাগ করবে, 5 ভাগ করে সমান সমান করে 5টা বাটা আলাদা আলাদা রেখে দিবে। আলাদা খোপ আছে, আলাদা আলাদা রেখে দিবে। সেখানে লেখা আছে এটা এই বিষয়ে, এটা আমার শরীর খারাপ হলে এই বিষয়ে, এটা কারেন্টের বিল, জলের বিল এই বিষয়ে, এটা নিত্য রোজ যে সবজি তৈরি তরকারি যেগুলো আমাদের কিনা প্রয়োজন এটা এই বিষয়ে, আর এটা কিছু দান ধ্যান আদি করব এটা এই বিষয়ে, আর এটা নিত্য ভগবানের যে সভা যেগুলো প্রয়োজন লাগাবে, এরকম 5টা বিষয়ে যে অর্থ পেত সেটা 5টা ভাগ করে রেখে দিত। এখন ক্ষেত্র বিশেষে যদি দেখালো একদিকে হয়তো কোনো সেবা আদি বা কোনো কিছু করতে কম হয়ে গেছে, ওইখান থেকে নিত না। কেন? আমি রেখেছি ওই বিষয়ের জন্য, ওইখান থেকে আমি আর যে মানে আর যে খোপের মধ্যে যেগুলো বিষয় রাখা আছে ওইখান থেকে বের করবে না। কেন? এটা ওই বিষয় সমর্পণ করা রাখা আছে, ওইখান থেকে বের করবে। আর যদিও বিশেষ ক্ষেত্রে প্রয়োজন তখন সবগুলো ওইখান থেকে, তাহলে 4 বিষয় রাখা ছিল, 5 বিষয়, আবার ওইখান থেকে তখন বিশেষ ক্ষেত্রে সবগুলো বের করে এক জায়গায় যে একটা কাজকে সমাধান করা হলো। আবার যখন তখন আবার 5টা ভাগে ভাগ করবে, নাহলে জানা থেকে গেলে আবার তখন সমস্যা মিটিয়ে যাবে, করে মিটিয়ে নেবে ধীরে ধীরে ধীরে, এরকম আছে। সুতরাং আমাদের মন একটা এক জায়গায় বসিয়ে দিলে ওইখান থেকে টেনে টেনে অন্য জায়গায় বসাতে হবে। এই জন্য ভগবানকে আমরা 16 আনা মন কোনোদিন দিতে পারি না। ছড়িয়ে রেখেছি, মনটাকে ছড়িয়ে রেখেছি। ঘরে যদি 5 জনই থাকি, 5 জনই স্নেহের পাত্র, যে 5 জনের কাছে বাটা বাটা করে দেওয়া আছে। তারপরে আনুষঙ্গিক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি তাতেও দেওয়া রয়েছে। হঠাৎ কারো শরীর খারাপ হয়ে গেলে যেদিকে আবার কানে এসেই হয়েছে, তখন মানসার মধ্যে তখন চিন্তা চলে এলো, তখন মন ওইদিকে চলে ঝট করে, তখন আর সাধন আর ভজন মন আসে না। তাহলে তার কিভাবে মনটাকে লাগাবে না? হ্যাঁ এগুলো আছে, ভগবানের, সকলেই ভগবানের দিকে মন দিবে, আর সকলের মধ্যে সেরকম প্রীতি স্নেহ সবাই মিলেমিশে যদি করা যায়, তাহলে সেখানে ভালোভাবে উভয়ের সাধনে উন্নতি লাভ হওয়ার চান্স থাকে। করতে হবে। আচার্যবর্গের দ্বার পরিগ্রহ বদ্ধজীবের সংসার ভোগ একতা পর্য
কথা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমার দৃষ্টান্ত দেখা যায়, কিছু কিছু তফাৎ। বদ্ধজীবের সংসার, আরটা আছে নিষ্কিঞ্চন গণের বিশেষ ক্ষেত্রে যে সংসার এক নয়। যে সংসারের ক্ষেত্রে সাধন ভজনের উপর জোর নাই, তার সংসারের প্রতি সম্পূর্ণ ভোগ্য বিষয় বস্তুর উপর ভোগেরই সার্থকতাকে করার জন্য চেষ্টা করে। কিন্তু ভক্ত তার সংসারে যারা রয়েছে সকলকে ভগবত ভজন উন্মুখ করার চেষ্টা করে। উদাহরণ পাচ্ছি আমরা, যেমন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন কি বিষয়? একাদশী বিষয়। সকলে যাতে একাদশী করে, সকলে যাতে ভগবত ধামে যেতে পারে, সে বিষয়ে তার প্রশ্ন। কোন কোন ধার্মিক রাজা, রুক্কাগন্ধ আদি রাজা নিজেও একাদশী করছেন, তার প্রজাগণকে একাদশী করাচ্ছে। তাহলে আমিও ধর্মকর্ম করব, সংসার প্রতিপালন, তুমিও ধর্ম করে প্রতিপালন। আমি যেমন একাদশী বরবাদ আদি করব, সাধন ভজন করব, আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন প্রজাবাসী সকলকে ভজন করাবো। কি সে কি তার সংসার প্রতিপালন হয় না? না সে তার স্ত্রী পুত্রকে দেখছে না? সবই করছে ওর মধ্যে। তার এরকম ধার্মিক যদি হয়, সে তো করেছে, তো এ তো দৃষ্টান্ত রয়েছে শাস্ত্রে। তাহলে আমাদের যদি এরকম মনোভাব থাকে যে আমরাও ভজন করব, আমার ছেলে মেয়েকে ভজন করাবো, তারও পারমার্থিক লাভ হবে। আমি একটু শিষ্টাচার নিয়ম নিষ্ঠাভাবে থাকবো, আমার ছেলে মেয়েকে সেরকম ভাবে নিষ্ঠা সহকার সেরকম করব। সাধন ভজনও করবে, ওর মাধ্যমে সে পড়াশোনা করবে, চাকরি বাকরিও করবে, এর মাধ্যমে তার সাধন ভাবে কিভাবে বজায় রাখতে হয় সেইভাবে ট্রেনিং এর মতো তাকে শিক্ষা দিবে। বুঝা গেল? সকালে যদি আমরা এরকম মুখের মধ্যে কোনো কুবাক্য অশ্লীল ভাষা প্রয়োগ করবে না, গুরুজনদের সম্মান দিবে এবং তাদের প্রতি যথার্থ শ্রদ্ধা করবে, এরকম যদি আমরা ছোট থেকে পুরো বিশ্বে যদি এরকম ভাবে তার যে যে ধর্মে থাক না সে তার নিয়ম নিষ্ঠাভাবে করবে সকলে, তাহলে সে কিছু শিখতে পারবে, তার স্ব ধর্ম আচরণ সে বুঝতে পারবে, জানতে পারবে, তার মধ্যে সতত্ব ভাব থাকবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আমাদের সংসার যদি এরকম ভাবে যদি করি, তাহলে কি এর মধ্যে কেউ এরকম মুখ থেকে অশ্লীল ভাষা বা অন্য কোনো শব্দ প্রয়োগ করতে পারে কি? সকলেই একই শিক্ষায় শিক্ষিত। আপনি আপনার ছেলেকে সেরকম শিক্ষা দিয়েছেন, আর এক বাড়ি সেও তার ছেলেকে ওই একই শিক্ষা, একই স্কুলে একই রকম শিক্ষা নিয়ম নীতি। সেরকম আমাদের যদি স্কুল কলেজে ছোট থেকে যদি এরকম আমাদের স্কুল কলেজে যদি দেওয়া হতো যে দেখো পিতা মাতাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, তাদেরকে প্রণাম করবে, মুখে অশ্লীল ভাষা করবে না, মা বাবাও যেমন গাইড করবে, সেরকম স্কুলে যিনি শিক্ষক থাকবেন তিনিও ওইসব ছেলেদের সেইভাবে গাইড করান। তার কত ভালো হতো কিনা বলুন তো। আগে স্কুলে এরকম তো ছিল, প্রাইমারি স্কুলে ছেলেরা যেত, মাস্টারকে প্রণাম করতো, প্রণাম করে মাস্টারকে দেখা হলে প্রণাম করে ক্লাসে ঢুকতো, যখন ছুটি হচ্ছে মাস্টারকে প্রণাম করে বেরিয়ে আসছে। ও তো এক সময় ছিল, দেখেছি আমরা, এগুলো তো আমরাও তো করেছি। দেখো এখন এখন কোন ছেলে এরকম করে বলুন তো, যে ঘর থেকে বেরিয়ে বাবা মাকে প্রণাম করে, ঠাকুরদানকে প্রণাম করে স্কুলে গেল, স্কুলে গুরুজনদের প্রণাম করলো, গিয়ে ক্লাসে বসলো, আবার স্কুল ছুটি হলো, গুরুজনদের প্রণাম করে এলো। পেয়েছেন? আমরা নিজেরাই তো অধঃপতনে চলেছি, কোনো ধর্ম সংস্কার নিজেদের মধ্যে নাই, তাহলে আমার ছেলেপুলেকে কি শেখাবো? তখন এসব কবিতাগুলো ছিল, সেখানে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি করি ভালো মনে। কত সুন্দর সুন্দর এরকম এইগুলো ছিল। এখন পেয়েছেন? এগুলো পাবেন? ও গড়গড়ার মালো তোর গড়গড়াটা কই,
হালের গরু বাগে খেয়েছে, পিঁপড়ে টানে মই। অজয় নদী এলো বান, জলে ভাসে সোনার ধান। এগুলো এসেছে না? তাহলে চড়াই পাখি বউ সেজেছে, বড় হলো তার টিয়া, ফুরুত করে উড়ে পালালো, হলো না তার বিয়া। আরে কৃষ্ণ আছে না? তাহলে তখন তদানীন্তন সময় যেগুলো পড়ানো হলো, প্রত্যেকটা শিক্ষামূলক, জীবন একটা তৈরি করা শৈলী ছিল। তাহলে আমাদের মধ্যে কি শৈলী থাকবে বলুন? নিজেরাই তৈরি নাই, আর ছেলেমেয়েরা তৈরি হবে। গুরু, যেসব গুরুজন যারা ছিল, ঠাকুমা, দাদু, তাদের মুখে রামচন্দ্রের কথা, বড় বড় মুনিষীগণের চরিত্র, কৃষ্ণ কথা, অনেক কিছু চরিত্র গল্প বলতো, রামায়ণের কথা, মহাভারতের কথা, গীতার কথা, লক্ষ্মী চরিত্র, লক্ষ্মী, মনসা মঙ্গল, কত ভালো ভালো এইসব জিনিসগুলো শোনাতো। এই শোন, ঘুমোচ্ছে না, আবার ঠাকুমা একটু গল্প বলো, শোনাও, এরকম শোনাচ্ছে তাকে, করে শুনেছে, ঘুমিয়ে পড়ল। কত সুন্দর পরিবেশ, তার মধ্যে কত আনন্দ ছিল। ঠাকুমার সঙ্গে, দাদুর সঙ্গে নাতি নাতনি কিরকম সম্পর্ক, কিরকম স্নেহ, পিতা মাতার প্রতি কিরকম তার স্নেহ, কিরকম খেলাধুলা, কোনো ব্যাপার নয়, মাঠে কত খেলাধুলা করতো, স্কুল থেকে এসে 2-3 ঘন্টা খেলাধুলা করে, এখন তো খেলাধুলা করতে, এখন তো মানে ইন্দুর দৌড়, স্কুল থেকে আসার সঙ্গে পিছনে আবার ঝোলা নিয়ে আবার পাঠিয়ে দিচ্ছে, আবার তাকে টিউশন পড়ার জন্য, ওখান থেকে এসে আবার পড়াচ্ছে, ঘুম ঠিক মতো ঘুমাচ্ছে না, টেনশনে পড়ে গেছে ছেলেগুলো, বিরাট পিছনে। চিন্তা করুন, কেন? পরিবেশ, সময় বদলে দিচ্ছে না। সময় যখন বদলাচ্ছে সব বদলাবে, হঠাৎ স্বাভাবিক। যাই হোক, তা এই জন্য ব্যাপার হচ্ছে, ধর্ম জিনিসটা যেটা করলে আমার মঙ্গল হবে, এটা জগতের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি, এটা উঠে যাচ্ছে না। এটা উঠে যাওয়ার জন্যই তো আরো বেশি খারাপ হয়ে গেছে। ওটা থাকলে তো হতো। এই যে নিষ্কিঞ্চন ভক্ত যে কোনো বর্ণে বা যে কোনো আশ্রমে অবস্থান করিলেও তিনি তত্ত্ব বর্ণ বা আশ্রমের অন্তর্ভুক্ত হইয়া যান না। ভক্ত যিনি হবেন, ভক্তের কোনো বর্ণ নেই, যে ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, ও শূদ্র না। বৈষ্ণব তত্ত্বটির একটি এমন বৈষ্ণব যে তিনি হবেন যে কুল বর্ণ থেকে উঠে আসতে পারে। তার উদাহরণ পাচ্ছি তো, যেমন রাক্ষস কুলোদ্ভূত কে ছিল? বিভীষণ, তাকে রাক্ষস বলে অপরাধ হয়ে যায়। হনুমান কুলোদ্ভূত, পশু কুলোদ্ভূত, তার কি সব পশু বলা যায়? পশু নাম, দেখতে তার রূপটা ওই রকম। জাম্বুমান, যার শরীরকে ই করেছে কিসের মতো? ভালুকের মতো। তাহলে তার কন্যাকে আবার কৃষ্ণের সঙ্গে বিবাহ দিচ্ছে। প্রহ্লাদ কোন কুলে এসেছিল? দৈত্য কুল। গোপীগণ কোন কুলে ছিল? গোয়ালা। হরে কৃষ্ণ। তাহলে এখানে যিনি ভক্ত, এই জন্য সেখানে আমরা আগে প্রথমেই একটা আমাদের সমস্যা দাঁড়িয়ে গেছে এখানে, তুমি কোন কুল থেকে এসেছো বাবা? ভক্ত, ভক্ত যে কোন কুল থেকে আসবে, যেন হরিদাস ঠাকুর,
তাহলে এই জন্য বলছেন কুলে তার কি করিবে নরকেতে মজে। কুল কুল এখান নাই, কুল ভগবানের ভক্তের কোনো কুল নাই, যে কুলেই আসতে পারে, যে কুল থেকে আসবে। এই জন্য বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ ভগবানের ভক্ত যে কুলেই আসতে পারে। আর কুল নিয়ে যদি টানাটানি করে তাহলে ভক্ত চরণে তার অপরাধ হয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি, বলে ও শালগ্রাম, ও তো একটা পাথর। কি শালগ্রাম কিরকম দেখতে? একটা পাথর মতো, নুড়ির মতো দেখতে না? কি হরে কৃষ্ণ, তাকে পাথর বলে বলবেন না? পাথর বলবেন না নারায়ণ বলবেন? ভগবান তিনি এই রূপে বিরাজমান জীবকে কৃপা করার জন্য। এই যে বৃন্দা দেবী কি রূপে? বৃক্ষ রূপে। ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণের নিত্য পরিকরের মধ্যে পড়েছেন। গঙ্গা যমুনা আদি যে নদী কি রূপে? সলীলা রূপে আছে কিনা? তাহলে এদের নিজস্ব প্রতিভূ মূর্তি রয়েছে। আর আমার গিরিরাজ কি রূপে? পাহাড় পর্বত রূপে। তাহলে এই জন্য এইসব জিনিসকে নিয়ে দোষ বা জাতি এগুলো দেখতে নাই। ভক্ত ভক্তই। এই জন্য এখানে বলছেন আশ্রমে অন্তর্ভুক্ত হইয়া জানা, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তিনি হরি সেবায় নিযুক্ত থাকেন। ভগবানের সেবায় যিনি নিযুক্ত থাকেন তিনি তো যথার্থ ভক্ত। সেই ভক্তের যদি কেউ দোষ ত্রুটি দেখে বা তাকে অপমানিত করে, ভগবান সহ্য করবে কি? করেন না। হরি কীর্তন কি মহামঙ্গলকর? প্রশ্ন। নিশ্চয়। নির্জন ভজনের চেষ্টায় পদে পদে অসুবিধা। হরিকথা কীর্তন করিলে অপরেও শুনিতে পাইবে, সুতরাং কীর্তনে আত্মমঙ্গল ও শ্রবণকারীর মঙ্গল, নিজের উপকার পরোপকার যুগপৎ হইয়া থাকে। এই যে নিজের নির্জনে ভজনের চেষ্টা পদে পদে অসুবিধা আছে। যারা একা একা থাকে সাধন ভজন করে, সেখানে অসুবিধা, নির্জন ভজনটা অসুবিধা হয়। আর হরিকথা হরি কীর্তন করিলে সেটা অপরে শুনতে পাবে, তাদেরও মঙ্গল। আর যিনি করছেন তারও মঙ্গল, উভয় উপকার হয়। এই জন্য হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ হরিনাম করতেন। 2 লক্ষ হরিনাম তিনি মালাতে জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 1 লক্ষ হরিনাম কীর্তন করতেন, উচ্চস্বরে কীর্তন করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে হাতে তালি দিয়ে কীর্তন করতেন। কেন? পশু পাখি কি ডাদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সব তরে। জপিলে সে হরি নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তন পর উপকার করে। জপ করলে নিজে উদ্ধার হবেন, কিন্তু উচ্চস্বরে যদি কীর্তন করে
পশু পাখি কীট পতঙ্গ এরা তো বলতে পারে না, তাদের মধ্যে যদি একটু ওই ধ্বনি প্রতিধ্বনিত যদি তাদের মাঝে স্পর্শ হয় তাদের মঙ্গল। এই জন্য হরিদাস ঠাকুর দেখুন প্রত্যেকটি জীবের জন্য যাতে মঙ্গল হয় তাদের উদ্দেশ্য করে তিনি 1 লক্ষ হরিনাম কীর্তন করতেন। তার আর থেকে বড় উপকারী কেউ দেখাতে পারবে? এর থেকে বড় উপকার কি? যথার্থ আত্মকল্যাণ, যার হরিনামের মধ্যে যে যথার্থ মঙ্গল নিহিত রয়েছে তাই সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। কার? ওই যে লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল দুষ্টু ব্যক্তি তার দোষ দেখাবার জন্য, সাধুর ভিতরে দোষ প্রকাশ করার জন্য পাঠিয়েছিল। কিন্তু তিনি হরিনাম করছেন, গিয়েছেন তিনি, বলে আমি তোমার কাছে এসেছি, ইত্যাদি শব্দ প্রয়োগ করেছিল। বলে হ্যাঁ তোমার সঙ্গে প্রীতি আচরণ যা কিছু করব, কিন্তু আমার তো 1 কোটি হরিনাম করতে হয় মাসে, তা আমার হরিনাম যদি সমাপ্ত হলে তোমার সঙ্গে প্রীতি আচরণ করব। তুমি তাহলে এখন নাম শুনো, নাম সমাপ্ত হলে করিব তব প্রীতি আচরণ। তাই সে বসে আছে ওখানে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তার নাম এখনো শেষ হচ্ছে না। বলে সাধু বাবা কি হলো তুই প্রীতি? বলে আমি কি করব বলো, আমার হরিনামে এখনো শেষ হয়, যেটা আমি নিত্য যেটা করি, যেটা আমি সংকল্প করি, আমি তোমার সঙ্গে কথা বলবো কি করে? আচ্ছা কালকে এসো, কালকে যদি হয়ে যায় তা তোমার সঙ্গে কথা বলবো। আবার এসে বসেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সাধু, আজকেও তুমি আমার সঙ্গে কোনো করলে না, ব্যবহার কিছু করলে না, বললে না, আমি কি করব, করেছি, মনে হয় কালকের দিনটা হলো হয়তো শেষ হতে পারে। হ্যাঁ তাই বলছে যখন, নিশ্চয়ই তার আবার 3 দিন এবার এসেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন তার চিত্ত পরিবর্তন হয়েছে, হ্যাঁ আমি এইরকম বৈষ্ণব সবসময় হরি গুণগান হরি কীর্তন হয়েছে, আমি ইনাকে আমি দূষিত করার জন্য এসেছি। মন পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ আমি কি অপরাধী, নানা দোষে দুষ্ট, আমি কি করতে এলাম, মহাপাপী। হ্যাঁ হরিদাসের চরণ, হরিদাস আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন। তার কাছে তিনি হরিনাম নিলেন, হরে কৃষ্ণ দীক্ষা নিলেন, হরে কৃষ্ণ শোধন হয়ে গেলেন। আর তোমার যে অর্থগুলো আছে সব দান ধ্যান করে দিবে, আচ্ছা একদম রাখবে না। তিনি হয়ে গেলেন পরম ভক্ত। হরে কৃষ্ণ। বড় বড় বৈষ্ণবতার দর্শনেতে জানতি, বড় বড় বৈষ্ণব ভক্তগণ সে লক্ষ্যহীরাকে দেখতে যেত। এরকম ছিল হরিদাস ঠাকুর কৃপা, সে হয়ে গেলেন পরম ভক্ত, বড় সাধিকা হয়ে গেলেন। তাহলে হরিনামের কিরকম বল চিন্তা করুন। হরিনাম ধরে কত বল, কত শক্তি নামের, কল্পনাতীত। এই জন্য আমি বলি না, অ্যাটম বোম তো আপনারা শুনেছেন, খুব শক্তিশালী, পুরো বিশ্বকে তো ধ্বংস করে দিতে পারে একটা ফেলে দিলে। কিন্তু হরিনামের থেকেও এত পাওয়ারফুল নয়, কৃষ্ণ নামের থেকে এত পাওয়ারফুল নয়। হরে কৃষ্ণ এত পাওয়ারফুল। হরিনাম বিশ্ব সংসারে হরিনাম হরি কীর্তন বিশ্বাস। তাই আজকেও ভক্ত রয়েছেন বলেই তো ভগবানের নাম গুণগান, সৎ ব্যক্তি রয়েছে বলেই তো সব চলছে। সবই তো আছে, ভালো মন্দ তো থাকবেই জগতে, সব নিয়েই তো জগৎ। ভগবানের তার নাম কত উন্নত,
তাহলে হরিনাম হরি সংকীর্তন হচ্ছে মহামঙ্গলকর। তাই এই জন্য ওখানে 3 লক্ষ হরিনাম করতেন। তাই ওইখানে যে বকুল গাছের গোড়ায় বসে যে হরিনাম করতেন, সে বকুল গাছ সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছে, সিদ্ধি লাভ করেছে। রাজা বিশেষ কোনো কারণের জন্য ওই গাছটা প্রয়োজন হয়ে যায়, তাই দেখতে গেছে গাছটা কিরকম কাটবে বলে স্থির করেছে। তারপর দিন গিয়ে দেখলো বাবলা পড়ে আছে, হ্যাঁ, ভিতরে কোনো শ্বাস নাই, কোনো মানে নাই, চারপাশে শুধু ছালটা দাঁড়িয়ে আছে, ভিতরে কিছু নেই, ফাঁকা কটুর। অনেক এরকম গাছ আছে দেখবেন। আমার জীবনে একটা কথা দেখছিলাম যে না, জায়গাটা আছে শিবতাইতে, একটা বড় পুকুর গাছে একটা বিশাল একটা এরকম গাছ, ভিতরে দেখছি চারপাশে মানে ছালগুলো দাঁড়িয়ে আছে, ভিতরে পুরো ফাঁপা কটু, কিছু নেই, পুরো ফাঁকা, সাধারণ গাছ। তা ওইখানে ওই রাজা যখন ওই বকুল গাছটি যখন আনার জন্য কাটার জন্য গেলেন, গিয়ে দেখলেন এই অবস্থা। বলে এরকম হলো কেন না, এখানে হরিদাস ঠাকুর রোজ 3 লক্ষ হরিনাম করতেন, এই হরিনাম কীর্তন শুনেছে, ওখানে ছিল, প্রতিধ্বনি পেয়েছে, তাতে ওই গাছটি উদ্ধার হয়ে গেছে। এই জন্য ওই জায়গাটার নাম হলো সিদ্ধ বকুল। এখনো যদি আপনার পুরীতে যান, হরিদাস ঠাকুর সেখানে দেখবেন এরকমই হয়ে আছে, তার পাশ থেকে কাজ হয়েছে, হ্যাঁ, পুরো ভিতরে কিছুই নাই, অথচ বেঁচে আছে। তাই এই জন্য জায়গাটার নাম হয়ে গেল সিদ্ধ বকুল। বল হরিদাস ঠাকুর কি, হরিনাম সংকীর্তন কি, হরি গুরু বৈষ্ণব কি, শ্রীমন্ত চৈতন্য महाप्रभु की, विश्वभानुरानंदिनी श्रीमती राधा रानी की, विनोद बिहारी कृष्ण कन्हैया की, गिरिराज महाराज की, जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव की, हरिनाम संकीर्तन की, ढोल करताल की, आज के आनंद की जय। सकल हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, जय हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल।